নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি প্রতিদিনের মতো আজকেও আবারও একটি রেসিপি নিয়ে এখানে হাজির হলাম। তো আজকে আমি কিন্তু একদমই এখানে একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। তো নিরামিষ এই রান্নাটাতে এতটা ভালো খেতে হয়, এতটা সুন্দর হয়, ভাত রুটির সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো আমি এই নিরামিষ তরকারিটা বানানোর জন্য এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে বটবটি কড়াই। তো কড়াইগুলোকে এইভাবে টুকরো করে আমি কেটে নিয়েছি। আর বেগুন নিয়েছি, এইটাকে এরমভাবে একটু ডুমো করে কেটে নিয়েছি। আর পটল নিয়েছি, পটলগুলোকেও এইভাবে পিস করে কেটে নিয়েছি। আর তার সাথে দেখুন আলুও ডুমো করে কেটে নিয়েছি। তো মোটামুটি সমস্ত সবজি আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর তার সাথে দেখুন এখানে নিয়েছি সজনে ডাঁটা। কিন্তু এই গরমের সময় কিন্তু সজনে ডাঁটা দিয়ে তরকারি খেতে কিন্তু সবারই বেশ ভালোই লাগে। আর সজনে ডাঁটা কিন্তু গরমের সময় খুবই উপকারী কিন্তু শরীরের পক্ষে। তো তার জন্য সজনে ডাঁটাও নিয়ে নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি একটা টমেটো, মাঝারি সাইজের টমেটোটাকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা। আর তার সাথে নিয়েছি একটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা। আর এটা বাটিতে নিয়েছি আমি টক দই, 2 চামচের মতো টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তো চলুন এরপর আমি রান্নাটি কিভাবে করছি বা রান্নাটি কতটা সুন্দরভাবে হচ্ছে সেটাও দেখা যাক। চলুন। আমি রান্নাতে চলে এলাম। আর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটাকে একটু কড়ার গায়েতে লাগিয়ে নিচ্ছি। তো এখানে তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম কেটে রাখা। তো আলুগুলোকে আমি লালচে করে একটু ভেজে নেব। তো আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটাকে দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। তো আলুটা এখানে ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব আমি তেল থেকে। এবার আমি ওই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। তো পটলগুলোকেও ভালোভাবে একটু ভেজে নেব। তো পটলগুলোকে আমি আর একটু উল্টে নেব এভাবে। তো পটলগুলোকে এইভাবে একটু ভালো করে ভেজে রান্নাটা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর পটলটা কিন্তু ভালো করে না ভেজে রান্নাটা করলে খেতেও ভালো লাগে না পটলগুলো রান্না করার পর। তো পটলগুলো ওখানে ভাজা হয়ে গেছে, পটলগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো আমি তরকারির মধ্যে কয়েকটা বড়ি দেব। এখানে আমি নিয়েছি বিউলির ডালের বড়ি। তো আপনারা চাইলে যে কোনো বড়ি এখানে দিতে পারেন। বড়িটা দিলে কিন্তু ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বড়িটাকে। তো এবার আমি সজনে ডাঁটাটাকে ভেজে নেব। তো ডাঁটার মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে লবণ। তো ডাঁটাটাকে একটু লালচে করে ভেজে নেব। তো ডাঁটাটা ভাজা হয়ে গেছে, আমি ডাঁটাটা তুলে নিচ্ছি তেল থেকে। এবার বেগুনটাকেও আমি ভেজে নিচ্ছি। তো বেগুনটা দেখুন ভাজা হয়ে গেছে, আমি বেগুনটাও তুলে নিচ্ছি তেল থেকে। এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। 1/2 চামচের মতো দিয়েছি 5 ফোড়নটা। আর দিয়ে দেব এখানে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো আরও একটু তেলের এখানে প্রয়োজন, তাই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। তো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি। তো টমেটোটা আগের থেকে একটু নরম হয়ে
রাখা এখানে বটবটি কড়াইগুলো। তো বটবটি কড়াইগুলোকে আমি টমেটোর সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো মশলাগুলোকে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি বটবটি কড়াই আর টমেটোর সাথে। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতো আদা বাটা। তো আবারও সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলু। তো আলুগুলোকেও কষিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম এখানে পটল। তো এইভাবে সমস্ত কিছু আমি কষিয়ে নিচ্ছি। একটু দিয়ে দিলাম সামান্য চিনি। এবার দিয়ে দিলাম এখানে সজনে ডাঁটাগুলো। তো সজনে ডাঁটাগুলোকেও সমস্ত কিছুর সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম এখানে ফেটিয়ে রাখা টক দই। তো দেখুন এখানে টক দইটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো এই সময় কিন্তু আঁচটা একটু কম রাখতে হবে। আঁচটা যদি বেশি থাকে টক দইটা কেটে যেতে পারে। আর বন্ধুরা এখানে টক দই পড়ার কারণে তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর বড়িটাকে। তো সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। তো রান্নাটা করতে করতে তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে আমি তরকারিটাকে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি ধনিয়া পাতা। তো এখানে আমার কষানো হয়ে গেছে আর সমস্ত কিছু থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। যতটা এখানে ঝোল আমি করব সেই অনুযায়ী এখানে জলটা আমি দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব, তারপর আমি ফিরে আসছি। ঢাকাটা সরিয়ে নিয়েছি আর সমস্ত কিছু এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও এখানে একদমই রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ এই তরকারির রেসিপিটা। যদি একবার ভাতের থালায় থাকে কিন্তু এটা দিয়ে সমস্ত ভাত এক পদেতেই একদম সমস্ত ভাত শেষ হয়ে যাবে। আর এই তরকারিটা ভাতের সাথে রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো তরকারির কালারটা দেখুন কতটা দারুণ এসেছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।